ক্যান্সার বা কর্কট রাশির কম্বিনেশন হলো বাইরে থেকে শান্ত ও নরম, ভেতর থেকে আবেগের সমুদ্র, ভীষণ সেনসিটিভ ও কেয়ার গিভার, আর যারা মায়ের মতো ভালোবাসতে পারে। অ্যাস্ট্রোলজিতে কর্কট রাশিকে বলা হয় ইমোশন এবং কেয়ারের রাশি। এই রাশির মানুষেরা যাদেরকে নিজের মনে করে তাদের জন্য সব কিছু দিতে প্রস্তুত। এনাদের বাইরের শেলটা যতটাই শক্ত হোক না কেন, ভেতরের মনটা ততটাই নরম। সব থেকে পজিটিভ ট্রেড হলো এই রাশির মানুষেরা অন্যের অনুভূতি ভীষণ দ্রুত বুঝতে পারে। তবে একটা জিনিস নিয়ে সাবধান, এই রাশির মানুষেরা যখন আঘাত পায় তারা কোনো রকম ঝগড়া অশান্তি কিছু করেন না, শুধুমাত্র চুপচাপ দূরে সরে যান। তাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো হোম, ফ্যামিলি, ফুড আর মানি সেভিং। তাদের কাছে এগুলো ইকুয়ালস টু সিকিউরিটি। আপনি যদি তাদের কাছের মানুষ হন তাহলে তারা আপনাকে শিল্ডের মতন প্রোটেক্ট করবে আর একজন পেরেন্টের মতো ভালোবাসবে। সন্তান হিসাবে হোক বা বাবা মা হিসাবে তাদের কোনো তুলনা হয় না। এই রাশির মানুষদের মেমোরি ভীষণ শার্প হয়, প্রায় কোনো কিছুই এনারা ভোলেন না, প্রচন্ড পরিমাণে নস্টালজিক হন। বলা হয় এনারা হাফ লাইফ পাস্টে আর হাফ লাইফ প্রেজেন্টে বাঁচেন। কর্কট রাশির মানুষেরা কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট হন, চট করে ওপেন আপ হতে পারেন না, আর মুড সুইং ভয়ঙ্কর লেভেলের। ওভারথিঙ্ক আর ওয়ারিজ এনাদের চলার সঙ্গী হয়। যে কোনো সিচুয়েশনেই একদম ওয়ার্স্ট থিঙ্কিং এ এনারা পৌঁছে যেতে পারেন। জীবনে এনাদের বারবার রিঅ্যাসুরেন্সের প্রয়োজন হয়, তবে এনারা সেটা মুখে বলবেন না। এইরকমই বাকি রাশির সম্পর্কে জানতে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। আর আপনিও যদি নিজের রাশি না জেনে থাকেন তাহলে কমেন্টে নিজের ফুল নাম, নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আমি বলবো আপনার রাশি কি। থ্যাংক ইউ সো মাচ।